আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 293তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারিকে দেখা যাবে সে এবার অনেক কষ্টের পরে নিজেকে ছাড়িয়ে বাকি সবাইকে ছাড়াবে। পরবর্তীতে টাইম বোমা ব্লাস্ট হওয়ার আগেই তারা সবাই সেফলি ওখান থেকে বেরিয়ে আসবে। এই সব কিছু নাদিয়া যখন পারির বাবার কাছে খুলে বলবে, তখন পারির বাবাকে দেখা যাবে সে পুরো কান্নায় ভেঙে পড়বে। তখন নাদিয়া বলবে, যাই হোক, ঝড় এসেছিল, আবার ঝড় কেটেও গেছে। আমি চাই না আমার জন্য এই বাড়ির উপর আর কোনো আঁচ পড়ুক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ এক্ষুনি এই বাড়ি থেকে আমি চলে যাব। তখন বাড়ির ফ্যামিলির সবাই মিলে নাদিয়াকে অনুরোধ করে ওই বাড়িতে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত থেকে যেতে বলবে এবং তারা সবাই মিলে টিম হয়ে তার সাথে কাজ করতে চাইবে। একথা শুনে নাদিয়াকে দেখা যাবে সে খুশিতে পুরো কান্না করে ফেলবে। পরবর্তীতে পারি ও নাদিয়াকে দেখা যাবে তারা ফ্রেশ হয়ে রুমে এলে পারি নাদিয়াকে বলবে, আন্টি, আপনার কাছে আমার একটা কথা আছে। এই মিশনের সাথে ইরফানের বাবার কি সম্পর্ক যে আপনি ওনাকে ছাড়ালেন? ওনার জন্যই আমাকে ওই বাড়িতে জোর করে থাকতে হচ্ছে। একথা শুনে নাদিয়া বলে উঠবে, শোনো পারমিতা, সবার আগে তোমার এটা জানা উচিত যে যে কালপিটকে ধরার উদ্দেশ্যে আমরা এই মিশনে নেমেছি সেই কালপিটটা আসলে কে। আর সেই কালপিটকে ধরতে ইরফানের বাবা অর্থাৎ ওসমান আলী খানকে আমাদের খুবই দরকার। তাই আমাদের এই মিশন শেষ না হওয়া পর্যন্ত তোমাকে আর কিছুদিন কষ্ট করে ওই বাড়িতে থাকতে হবে। তবে পারমিতা, একটা কথা জিজ্ঞাসা করি। আমি সাধারণত কারো ব্যক্তিগত বিষয়ে ইনভলভ হই না, কিন্তু তারপরেও আমার জানতে ইচ্ছা করছে যে ইরফানের সাথে তোমার ডিভোর্সটা কি তুমি ভেবেচিন্তে নিয়েছো? ইরফানের সাথে তোমার কি এমন হয়েছিল যাতে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে? এদিকে আরমানকে দেখা যাবে সে এবার পারিকে নিয়ে ইরফানের টেনশন দেখে অনেক বেশি চিন্তায় পড়ে যাবে। তাই সে এবার মিতুর দেওয়া সেই মেডিসিনটা ইরফানকে খেতে বলবে। ইরফানকে দেখা যাবে সে ওষুধ দেখে বলে উঠবে, এটা কিসের ওষুধ ভাইয়া, আর এটা আমি কেনই বা খাবো? এখন আরমান বলবে, এটা হলো নার্ভাসনেস কমানোর ওষুধ। তোকে আজ অনেক নার্ভাস লাগছে, না জানি মিটিংয়ে তুই কি না কি বলে বসিস, তাই মিটিংয়ে যাওয়ার আগে এই ওষুধটা খেয়ে নে। এই বলে আরমানকে দেখা যাবে সে ইরফানকে ওই ওষুধটা খাইয়ে দিবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন চিফকে দেখা যাবে সে এবার রহমানের আরও কাছাকাছি যাওয়ার জন্য ইরফানের বাবার অফিসে ম্যানেজার হিসেবে কাজ করতে চাইবে। তখন ইরফানের বাবা বলবে, শোনেন, আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি, যদি আপনি এই কাজটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনার চাকরি পাকা। আমার ছোট ছেলে ইরফান আলী খানের ল্যাপটপটা আপনাকে চুরি করে এনে দিতে হবে, পারবেন? একথা শুনে সেই চিফ বলে উঠবে, আপনার কি ল্যাপটপ লাগবে নাকি ল্যাপটপের ভিতরে থাকা কোনো ইনফরমেশন লাগবে? একথা শুনে ইরফানের বাবাকে দেখা যাবে সে তার উপর সন্দেহ করে বলে উঠবে, সেটা জেনে আপনার কি কাজ? আপনাকে যেটা বলেছি আপনি সেটা পারবেন কিনা তাই বলেন। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।